বাপটা মরার পরে ছোট ভাইটারে কোলে পিঠে করে মানুষ করছি নিজের সন্তানের মতো। ওরে আমি বিদেশ দিয়ে এলাম এখন। কি করতেছা? আর কাকা লাগাইছিলাম কটা পটল লাগাইছিলাম, তা হইলো কাকা লসের পর খালি লস। ও আচ্ছা আচ্ছা, তোমার ওই যে ছোট ভাইরে শুনলাম বিদেশ পাঠাইছো। হ কাকা, আপনাকে দুয়ার বড় করতে তো পাঠাইলাম। ও এখন কি আছে, ভালোই আছে নাকি? ও পৌঁছাইছে ঠিক মতো? হ কাকা, কথা হয়েছে, কোম্পানিতে পৌঁছেছে, ভালো আছে। আচ্ছা এখন তোমার লগে একটা কথা কই বেড়াইছিলাম। এখন কথাটা হইলো কি, তোমার তো ভাই একজনের বিদেশ পাঠাইলা, একটা বোন বিয়া দিলা, আর একটারে পড়াশোনা করাইতেছো। নিজের দিকেও তো একটু দেখুন লাগে। না কাকা, কি যে কোন, এখন একটা ছোট ভাই আছে, পড়ালেখা করলো, বেকার আছে, চাকরি বাকরি হইতেছে না। কারণ ও থুয়ে আমি কেমবা কি করি, ওর একটা ভবিষ্যৎ। এখন তোমার দিকটাও তো দেখুন লাগবো, তোমারও তো বয়স পার হয়ে যাইতাছে, তোমার তো বিয়া শাদী একটা করান লাগে। না কাকা, আগে ছোট ভাইকে দেখি, ওকে একটা ভবিষ্যৎ আগে ঠিক করি, একটা গতি করি, তারপরে আমারটা কাকা দেখা যাইব। সবই তো বুঝলাম, এখন তারপরও নিজের দিকটা একটু দেখো। আর কাকা আল্লাহ ভরসা, দোয়া করেন। ভাই কোনে গেল রে? ওই ভাই ওরে আছে নাকি রে? ওই ভাই ওই ঘরে তো নাই রে। ভাই গেল কোনে রে? ভাই তো ঘরেও নাই, কে দেখি তো। আমার ডাক পারতেছ আগে। ভাই আমার তো সরকারি চাকরি হইছে। সরকারি চাকরি হয়েছে? হ্যাঁ আমার সরকারি চাকরি হইছে। আল্লাহ, তুমি মুখটা ফেলে চাইছাও আমার ভাই, আল্লাহ রহম করছে রে, আল্লাহ রহম করছে। এ তো আল্লাহ বিল্লাহ করে লাভ কে, রাত বেরে কষ্ট করে পড়া লাগলাম আমি। আজকে তাই থাও, আমি যাই গে। বাইরে শান্ত। আরে গহনা দি বন্ধ। কি রে শান্ত, কেমন আছা? এই তো ভালো। শুনলাম সরকারি চাকরি পাইছা। এই তো চাকরি একটা পাইছি। আরে তোর ভাইয়ের মতো মানুষ হয় না, অনেক কষ্ট করছে তোকে নিয়ে। সালাম আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। তো শুনলাম আপনি বলে সরকারি চাকরি পাইছেন। এই তো বাইস্তা তোমাকে দোয়াই, আল্লাহর মধ্যে একটা সরকারি চাকরি পাইছি। যাক আলহামদুলিল্লাহ। আমার আম্মুর কাছে শুনলাম আপনার বড় ভাই আপনার অফিসে অনেক কষ্ট করছে। আচ্ছা কাকা, তো থাকেন যাইগে। হালা 18-20 ঘন্টা কষ্ট করে পড়ালেখা করলাম আমি, কিন্তু ক্রেডিট পাইতেছে সব আমার বড় ভাই। এলাকার সব মানুষ একই কথা কইতাছে, না এইটার একটা ফয়সালা করাই লাগবো। ভাই 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 বাচ্চা কোনে গেলা তুমি? এখানে আসো। কি হয়েছে ভাই, এরকম করতে চাস? সারা এলাকার মানুষ খালি কয় আমার সফলতার পিছে বলে তুমি আসাও। আরে এলাকার মানুষের কথা হইলে লাভ আছে, কেউ এর ভালো কেউ চায় দেখছা কোনোদিন? কে এর ভালো চাই না, তুমি আমার পিছে পড়ালেখার পিছে কয়টা খরচ হচ্ছে কও, আমি তোমার এনে দিয়ে দেব। ভাই পাগলামি করিস না, তোর আর আমার হাতে কি টাকা পয়সার হিসাব? আমি তোরে কোনোদিন কিছু কইছি? না তুমি কও কয়টা খরচ করছো, আমি তোমার এনে দিয়ে দেব। না ভাই, আমার তুই পাগলামি করিস না ভাই। তোর হর দূর ভাই হরো, তোমার টেনে নিয়ে আসতেছি খারাপ। ভাই শান্ত, শান্ত রে, যাইস না ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, তুমি কেমন আছো? এই তো ভাই আমি তো ভালোই আছি ভাই, আমার তো ইমার্জেন্সি 6 লাখ টাকা লাগবে। দেওয়া দাও, বরং সমস্যা না। এত ইমার্জেন্সি কি ছেলে গেলাম? আরে ভাই আর কই ওরা সবাই ছোট থেকে বড় সবাই খালি কইতেছে আমার সফলতার পিছে বলে আমার ভাইয়ের হাত। কে ভাই আমি কি কষ্ট করি নাই? আমি কি রাত জায়গায় পড়ালেখা করি নাই? আমি রাত জায়গায় পড়ালেখা করে কষ্ট করি না সরকারি চাকরি ডাললাম। ছোট ভাই, কিছু মনে না করলে দুইটা কথা কইতাম। এই যে তোমার বড় ভাই এত কষ্ট করে ছোটবেলা থেকে তোমাদের লালন পালন করলো, মানুষের মতো মানুষ করলো, পড়াশোনা করাইলো, নিজে ছিঁড়া কাপড় কিনলে তোমাদের ভালো কাপড় চোর পরাইলো, কোনো সময় টাকার দিকে টাকায় নাই, যে সময় যা চাচ্ছে তাই দিছে। পায় শিক্ষিত আর অশিক্ষিত ভিতরে পার্থক্য দেখতেছি। ভাই ভাই আমি তোমার ছোট ভাই না ভাই, আমার তো ভুলে গেছে অনেক বড়, মাফ করে দাও ভাই। তুই ভুল করবি, তুই ভুল করবি, তুই আমার ভাই না, তুই ভুল কর। কিন্তু ভাই কষ্টের বিষয় কোনটা জানো? যখন আমি ক্লাস 5-এ পড়ি না, তখন আমাকে বাপটা হঠাৎ করে মরে গেল। তখন আমাকে ছোট বোনটা হইলো, তোরা একটুক একটুক, তখন সংসারটা ঠাস করে আমার মাথার উপর পড়লো। সংসারটা রানিং সংসারটা ঠাস করে পড়ে গেল।
তখন বুঝিনি রে ভাই, তখন কি হইব এই সংসার কেমনে চালামু, তখন তোর কি হইব ভাই, তখন কেমনে মানুষ করুন ভাই রে। ওই ভাই তুমি কাইন্দ না ভাই, আমার ভুল ভাই বর্ধন রক্তের বাঁধন, বাবার অভাব করলে পূরণ, তুমি বিলিয়েছ ছায়া বাবার মতন।